আমি এটাকে একটা নির্মম অভিজ্ঞতা হিসাবে এটাকে আমি গ্রহণ করেছি। আমার কাছাকাছি প্রার্থীরা বিশাল অঙ্কের টাকা তারা খরচ করেছেন। তাদের কেবলমাত্র সাধারণ প্রচারণায় যে টাকা খরচ করেছেন, সমগ্র নির্বাচনী তৎপরতাও আমি মনে হয় তার ১০ ভাগের ১ ভাগ খরচ করতে পারিনি। তো এগুলো সবটা মিলেই তো এবারকার নির্বাচন। ফলে এই নির্বাচন এবারও টাকার খেলা, প্রশাসনিক ম্যানিপুলেশন বলেন, ধর্মের ব্যবহার বলেন, অথবা ভোটের যে সূক্ষ্ম নানা ধরনের ইঞ্জিনিয়ারিং, এগুলো আসলে রোধ করতে পারেনি। ঢাকা ১২ আসনে তার শিকার হয়েছে। ধন্যবাদ। জি। নির্বাচনে সংসদে যেতে পারেননি, আপনার সহকর্মী, সহযোদ্ধা অনেকে সংসদে গিয়েছে। আপনার প্রতিক্রিয়া কি? না, আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমি তো এবার আপনি জানেন যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত এবং বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পার্টির নিজস্ব যে মার্কা, কোদাল মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এই নির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমি বিজয়ী হতে পারিনি। এটা নিয়ে তো নিশ্চয়ই আমার মন খারাপ আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা যে মানুষের এই নির্বাচনে আমাকে কেন্দ্র করে, কোদাল মার্কাকে কেন্দ্র করে মানুষ যে অসাধারণ যে গণজাগরণ, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের বিশাল যে অংশগ্রহণ আমার সাথে, এটা ছিল ব্যতিক্রমী ঘটনা, যেটা আমাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে, যেটা আমাকে আপ্লুত করেছে। মানুষের এই বিশাল জাগরণটাকে শেষ পর্যন্ত আমরা ভোটে এটাকে হয়তো আমরা পরিণত করতে পারিনি। তো সেটা তো নিশ্চয়ই এটা নিয়ে আমার ক্ষোভ আছে, খানিকটা কষ্ট আছে। মানে এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ছিল যে বিএনপি তার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কৃত করলেও বাস্তবে তারা তাকে তো পুরোপুরি বসিয়ে দিতে পারেনি। আমার ভোটের সঙ্গে তার বিদ্রোহী প্রার্থীর ভোট যুক্ত হলে যিনি জয়লাভ করেছেন জামাতের প্রার্থী, তার চেয়ে অনেক ভোটে কোদাল মার্কার বা আমার বিজয়ী হবার যে সম্ভাবনা ছিল। আর এ ধরনের পরিস্থিতিতে অনেক ভোট নষ্ট হয়, অনেক ভোটে এলোমেলো হয়ে যায়, সেটাই সংগঠিত হয়েছে। এবং এখানে শেষ পর্যন্ত ধরুন তারপরে দেখা গেল যে আমার সাথে যারা কাজ করেছেন হয়তো কোদাল মার্কা নিয়ে, তারাও তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়েছেন, অনেকে দ্বিচারী ভূমিকা তারা পালন করেছেন, ইত্যাকার সমস্যাগুলো ছিল। বাট শেষ পর্যন্ত যেটা মনে হয় যে ঢাকা ১২ আসনও ভোটের যে ইঞ্জিনিয়ারিং যেটা, তো সেটার একটা সমূহ আমি ঘটনা এখানে লক্ষ্য করেছি, যেখানে যিনি বিজয়ী হয়েছেন, আমি গত ১ মাসে তার বিশেষ কোনো প্রচারণা নাই, বিশেষ কোনো তৎপরতা নাই, বিশেষ কোনো গণসংযোগ নেই। এবং নির্বাচনের দিনও আমি যে অসংখ্য ভোট কেন্দ্রে গেছি এবং সেখানেও দেখা গেছে যে কোদাল মার্কার বিপুল যে তার উপস্থিতি, ভোটারদের যারা লাইনে দাঁড়িয়ে আছেন ভেতরে, তারপরে ফলাফলে কোদাল মার্কাকে যেভাবে দ্বিতীয় স্থানে দেখানো হয়েছে, সেটা ছিল যথেষ্ট বিস্ময়কর। তো যেটা বোঝা যাচ্ছে যে বহুমাত্রিক যে ইঞ্জিনিয়ারিং, বহুমাত্রিক যে কারচুপি, সেগুলো সংঘটিত হয়েছে। আমি এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করতে যাইনি, খানিকটা আমার রুচির কারণে, কারণ ভোটের ব্যবধানটাকে বেশ বড় দেখানো হয়েছিল, এটা একটা কারণ। আর ২ হলো আমাদের পোলিং এজেন্টদের, কর্মীদের, সংগঠকদের অসংখ্য অভিযোগ আছে, কিন্তু এইসব অভিযোগগুলোকে দালালিকভাবে প্রমাণ করাটা, এটা অনেক দুরূহ প্রক্রিয়া, লম্বা প্রক্রিয়া, অনেক দীর্ঘ একটা বিচারিক প্রক্রিয়া। আমি এই জটিলতা যদি খুব খোলামেলা বললে, আমি আসলে যুক্ত হতে চাইনি আমি। ফলে আমি একভাবে এই ফলাফলকে আমি মনের দিক থেকে গ্রহণ না করলেও আনুষ্ঠানিকভাবে ফলাফলকে আমি আসলে মেনে নিয়েছি। তো আমার অভিজ্ঞতা হচ্ছে গুরুত্বপূর্ণ যে আমি ঢাকা ১২ আসনে প্রথম, আমি নিজের জীবনের প্রথম নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
এবং মাত্র আমার নির্বাচন ছিল বাস্তবে 1 মাসের। এই 1 মাসের মধ্যে ঢাকা 12তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে সমাজের উপরে মানে উপর থেকে নিচ পর্যন্ত নানা অংশের মানুষ তারা যে অসাধারণভাবে আমাকে গ্রহণ করেছেন সেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরে যেমন শত শত মানুষ নফল নামাজ পড়েছেন, নির্বাচনে আমার হেরে যাওয়ার ঘটনা জেনে শত শত মানুষ আক্ষরিকভাবে তারা কান্নাকাটি করেছেন, কেঁদেছেন এবং তাদের এই যে দুঃখ ভারাক্রান্ত হৃদয়, এটা আমাকে এখনো পর্যন্ত এটা আমাকে আপ্লুত করে, এটা আমাকে অভিভূত করে। আমি এটাকে একটা নির্মম অভিজ্ঞতা হিসাবে এটাকে আমি গ্রহণ করেছি। আর সম্ভবত এখানে যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, আমি সবচেয়ে কম খরচের মধ্যে এবারকার এই নির্বাচন সংগঠিত হয়েছে এবং আমার কাছাকাছি প্রার্থীরা বিশাল অঙ্কের টাকা তারা খরচ করেছেন। তাদের কেবলমাত্র সাধারণ প্রচারণা যে টাকা খরচ করেছেন, সমগ্র নির্বাচনী তৎপরতাও আমি মনে হয় তার 10 ভাগের 1 ভাগ খরচ করতে পারিনি। ইত্যাকার নানা ধরনের অসম লড়াই ছিল, অসম যাত্রা ছিল। সব মিলে এটা একটা অভিজ্ঞতা। এখানে অসাধারণ ভালো অভিজ্ঞতা যেমন আছে, কিছু কিছু তিক্ত অভিজ্ঞতারও আমি সম্মুখীন হয়েছি। তো এগুলো সবটা মিলেই তো এবারকার নির্বাচন। ফলে এই নির্বাচন এবারও টাকার খেলা, প্রশাসনিক ম্যানিপুলেশন বলেন, ধর্মের ব্যবহার বলেন, অথবা ভোটের যে সূক্ষ্ম নানা ধরনের ইঞ্জিনিয়ারিং, এগুলো আসলে রোধ করতে পারেনি। ঢাকা 12 আসনে তার শিকার হয়েছে। ধন্যবাদ। জি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা
অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।